দুরহন্না শের বাংলা হরদা দে ওয়াইজ করতে যাতে পূর্ণফুলি নদীর হন কি নাই নৌকো নসলের তুফান বড় বড় তুফান। সেই দিন ইমাম শের বাংলা মাহফিলে যাচ্ছে, কোনো নৌকা চলছে না। ইমাম শের বাংলা দেখতে লাগলেন যে এক মাঝি কি করে দিচ্ছেন, তার বুটটা তার নৌকাটা বেঁধে দিচ্ছেন, আর ছাড়াবে না। তখন ইমাম শের বাংলা বলতে লাগলেন, বলে মাঝি আমার তো মাহফিল আছে, আমাকে একটু নিয়ে যাও। বলে হুজুর না না, যাওয়া যাবে না, আজকে অনেক বড় তুফান চলতেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, আমরা যদি আপনাকে নিয়ে যাই মাঝপথে অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন ইমাম শের বাংলা বলতে লাগলে, হে মাঝি, বলে তুমি চোখ বন্ধ করে টান দাও, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি শের বাংলা। বলেন না সুবহানাল্লাহ। মাঝি কি করলেন, ইমাম শের বাংলাকে রওনা করলেন, আর মাঝি চোখ বন্ধ করলেন। 3 ঘন্টার রাস্তা 3 মিনিটের মধ্যে ইমাম শের বাংলা পার করে দিলেন। সুবহানাল্লাহ। তখন ইমাম শের বাংলা যখন নৌকার মাঝিকে কি দিতে যাচ্ছে, টাকা দিতে যাচ্ছে, কি টাকা যখন দিতে যাচ্ছে, তখন ওই মাঝি বলতে লাগলেন, বলে হুজুর আমার তো টাকার দরকার নাই। বলে তাইলে তুমি কি চাও? বলে আমার একটা আপনার মতো একজন পুত্র সন্তান লাগবে। সুবহানাল্লাহ। তখন ইমাম শেরে বাংলা ওই নৌকার মধ্যে বসে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ এই বাসামিয়া মাঝির আরজি তুমি পূরণ করে দাও। বলেন না। আর আমার ইমাম শের বাংলা ওই বাসামিয়া মাঝিকে পুত্র সন্তান তো দিলেন এবং নাম সহ দিয়ে দিলেন নঈমুদ্দিন আল কাদরি। সুবহানাল্লাহ।